কোনো রকমের ঝামেলা ছাড়া বাড়িতেই তৈরি করতে পারবেন সহজ পদ্ধতিতে ট্যাং। রমজান মাস আসলে ইফতারের সময় সবারই কিন্তু ট্যাং লাগে। বাজারের ট্যাংগুলো কিভাবে তৈরি করে জানি না, তবে ঘরেই কিন্তু স্বাস্থ্যকর উপায় বানাতে পারবেন। সহজ রেসিপিতে শেয়ার করছি। প্রথমে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংটা বানিয়ে নিব। হাফ কাপ নিয়েছি চিনি, 1/4 টিস্পুন দিয়ে দিলাম লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম গ্লুকোজ। এখন এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার। এখন এটাকে আবারও কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিয়েছি। ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। একদম মনে হচ্ছে যে দোকানের কিনা ট্যাং। ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংটা তৈরি হয়ে গিয়েছে। এবার লেমন ফ্লেভারের ট্যাংটা তৈরি করে নিব। হাফ কাপ দিয়ে দিলাম চিনি, 1/4 টিস্পুন দিয়ে দিলাম লবণ, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম গ্লুকোজ। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লেমন ফ্লেভার। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এই যে ব্লেন্ড করে নিয়েছি। লেমন ফ্লেভারের ট্যাংটা তৈরি হয়ে গিয়েছে। এখন তৈরি করব অরেঞ্জ ফ্লেভারের ট্যাং। এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, 1/4 টিস্পুন লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গ্লুকোজ। এখন এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। সহজভাবেই কিন্তু 3টি ফ্লেভারের ট্যাং তৈরি করে নিয়েছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। এরপর গ্লাসের মধ্যে 1 টেবিল চামচ করে ট্যাং দিয়ে দিব। তারপরে পানি দিয়ে দিব। এই যে দেখেন পানি দেওয়ার পরে প্রত্যেকটা কালার কতটা সুন্দর হয়েছে। দেখে বুঝতে পারছেন প্রত্যেকটার কালার কিন্তু একদম পারফেক্ট আছে। আর এগুলো খেতেও কিন্তু একদম দোকানের কিনা ট্যাংয়ের মতো। কাউকে খেতে দিলে বলতেই পারবে না যে এটা আপনি নিজের হাতে বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে আনছেন। এটা খেতে দারুণ মজার হয়েছে আর বানানো কিন্তু খুবই সহজ। চাইলে রমজান মাসের আগে এইভাবে ট্যাং তৈরি করে রাখতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে।